গুজরাটির এই বর্ডার লাইনটা দেখাচ্ছি। মাঝখানে 4 ঘর আর পাশে 1 ঘর 1 ঘর করে দুই পাশে, তারপরে আবার 4 ঘর, তারপরে আবার 1 ঘর রেখে আবার 4 ঘর। এভাবে করে বর্ডার লাইনটা করলে অনেক বেশি সুন্দর দেখা যাবে। আমি এখানে ঘরটা অনেক বেশি বড় করেই করেছি আর 2 পরত সুতা নিয়েছি। 2 পরত সুতা নেওয়াতে দেখা গিয়েছে এখন ঘরগুলো করা ঠিকই হবে, কিন্তু ভরাট করতে গেলে অনেক জায়গা ফাঁকা থাকবে। তারপরেও কেমন ফাঁকা থাকে আপনাদের দেখানোর জন্য সেজন্য একটু ঘরটা বড় করেই নিয়েছি। ভরাট ঠিকই ভরাটের ক্ষেত্রে খালি থাকবে, কিন্তু এখন ঘর করার ক্ষেত্রে তো নিয়ম একই। আগে যেই নিয়মে করেছি ঠিক সেই নিয়মেই। আর আসলে বর্ডার লাইনটা আগে মাঝখানে 4 ঘর দিয়ে দুই পাশে 2 ঘর করে দিয়েছিলাম, এরকম একটা ভিডিও আগে আপলোড করেছিলাম। তো নতুন নতুন দেখা যায়, নতুন নতুন ডিজাইন মাথায় আসে, তখন করতে ইচ্ছা করে। এই ডিজাইনটা হচ্ছে এরকম একটা ডিজাইন, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে শেষ। এখন আবার বরাটের কাজটা করব। বরাটের কাজটা এখান থেকে উঠালাম। দেখেন কত বড় ফাঁকা থাকে। একটু বড় ঘর হলে অত বড় ফাঁকা থাকে। এটার মধ্যে 4 পরত সুতা দিলেও মনে হয় না বরাট ঠিক মতো হতো। তারপরও দেখালাম নিয়ম তো ঠিকই থাকবে, অর্থাৎ বরাটটা ফুল হয় নাই সেটা হচ্ছে কথা। মোবাইলের জন্য ভিডিওগুলো অনেক ক্লিয়ার আসে না, সেজন্য দুঃখিত। আসলে মোবাইলে ক্যামেরার রেজুলেশনটা আমার একটু কম, সেজন্য এরকম হচ্ছে। এক পাশ শেষ, এরপরে আরেক পাশ। এটা 2 পাশ করলেই শেষ হয়ে যাবে। দেখেন মাঝখানে কত বড় ফাঁকা আছে। আর পরের সুতা দিলে ঠিক মতো এটা 3 পরের সুতাতেও হবে না, 4 পরের সুতা হলে এটা ঘরটা ফিল আপ হবে। ঘরটা অনেক বড়, যদিও ক্যামেরাতে ছোট বোঝা যাচ্ছে, কিন্তু ঘরটা অনেক বড়। নিয়মটা ঠিকই আছে। আপনারা এরকম যখন করবেন প্রথম প্রথম, দেখে ভয় পাওয়ার কিছু নাই। ঘরটা একটু বারবারই আমি বলি, ঘরটা একটু ছোট করে নিতে হবে। 2 পরের সুতা দিয়ে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে শেষ।